আমি বলছি আমার সিদ্ধান্ত করবো না। আসলে আমি করবো না বলছি তো। তুমি এদিকে চলো, সরি 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 বলছি, তুমি আমার সাথে এদিকে চলো। আমি বলছি তোমাকে ধরবো না। আমি চেক করবো না তোমাকে, তুমি আসো ভাই। এরকম দিন করে আমি ফোর্স সাপ্লাই করবো। তুমি কি চাও তোমার সাথে ফোর্স সাপ্লাই করবো? আমি তো বলতেছি ভাই ওকে ছাত্র ছাত্রী আমি বলছি ধরবো না। আমি বলছি তুমি ছাড়ো। বলছে কি তুমি আমার সাথে আসো। এই ওই আমার সাথে আসো। তুমি কিছু ভাই তুমি আমার সাথে চলো দিয়ে চলো চলো আমার সাথে চলো। আমার ব্যাগ চেক করো। আমার সাথে আসো। তুমি এখানে থাকবা। পিছে আসে ভাই, পিছনে আসেন না ভাই, পিছে যান না। আমরা জাস্ট এখানে আসছি দাঁড়াতে, এটা কোনো কথা? আমার কি এখন ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড? আমরা দাঁড়াতে পারবো না? এটা কি ধরনের কথা? আপনারা তো ছিলেন, আমরা কি একটা জায়গায় মানে দাঁড়ানোর রাইট নেই আমাদেরকে? তাই বলো। হ্যাঁ, আমি আমাদের আসলে সত্যি কথা বলি, দীর্ঘদিন থেকে আমাদের স্টুডেন্টদের আমরা মেসেজ পাচ্ছিলাম। আমরা আসলে দুঃখের সাথে বলতে হয় যে আমরা শিক্ষক হিসেবে পারি নেই আমার স্টুডেন্ট পাশে দাঁড়াবো। আমার বাবা অসুস্থ ছিল, ওর বাবা হসপিটালে। তো আমি তো মনে করি না যে আমি যখন আমার স্টুডেন্টের জন্য দাঁড়াতে পারবো না, 120টা স্টুডেন্টের সামনে গিয়ে ক্লাস নেওয়ার মতো নৈতিক অধিকার আমার থাকে। আমি সেই অধিকারটা মনে হয় হারিয়ে ফেলছি, এবং সেটা ধীরে ধীরে যেভাবে যাচ্ছে আসলে এরপরে আমাদের আসলে কোথাও আর মুখ দেখানোর জায়গা থাকছে না। ঠিক আছে, আমি ডক্টর মিস্টার থাকেন পাবলিক এডুকেশন প্রফেসর।